নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো ডিমের কোপ্তাকারি। ডিম দিয়ে ভিন্ন স্বাদের এই রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। ডিমের কোপ্তাকারি বানানোর জন্য 3টে ডিম ও 2টো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 3 চামচ বেসন, 2টো টমেটোর পেস্ট, একটা পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো ও ধনেপাতা। প্রথমে আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এবং পরে একইভাবে ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এবার একটা গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব এবং পরে একইভাবে ডিমগুলোকেও গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে ডিম ও আলুর মধ্যে ডালা ডালা ভাবটা থাকবে না। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার ডিম ও আলুর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, অল্প একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, বেসন এবং অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ডিম ও আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ডিম এবং আলু একসাথে মাখানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো যাতে হাতের সাথে লেগে না যায়। এবার গোল গোল করে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এইরকম বলের আকারে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষে তেলেও কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, ডিমের কোপ্তাগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব গোটা গরম মশলা আর অল্প পরিমাণ ফোড়ন। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে রসুন বাটা ও আদা বাটা দিয়ে কষতে থাকবো। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ ও 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো ও কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত মশলাটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। এবার ডিমের কোপ্তাগুলো দিয়ে আরও 1 মিনিট মতো নাড়তে থাকবো যাতে ডিমের কোপ্তাগুলো ঝোলের সাথে ফুটে একটু নরম হয়ে যায়। এরপর অল্প একটু গরম মশলা এবং ধনেপাতা কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। ডিমের কোপ্তাকারিটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।